এজমা বা হাঁফানি। হাঁফানি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আজকে ভিডিওতে আমি কথা বলবো হাঁফানি কি, কেন হয়, এর চিকিৎসা পদ্ধতি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। এবার আসুন জেনে নেই হাঁফানি কি। হাঁফানি এটি একটি শ্বাসনালীর দীর্ঘকালীন প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন। এটি মূলত হয়ে থাকে কোনো অ্যালার্জিক কোনো বস্তুর সংস্পর্শে আসলে তার হাইপার রেসপন্সিভনেস যদি হয়, তখন শ্বাসনালীর এয়ারওয়ে শুরু হয়ে আসে, তখন শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এছাড়াও বুক চেপে আসা বা অনেক ভারী হয়ে আসা এবং শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে আসা বা ঘন ঘন শ্বাস নেওয়ার মতো সিমটম বা লক্ষণগুলো দেখা দেয়। এজমা হওয়ার কারণ হিসেবে বলা যেতে পারে এটিপিক্যাল এবং এনভায়রনমেন্টাল, এছাড়াও জেনেটিক্স কারণ। এটিপিক্যাল কারণ হিসেবে বলা যেতে পারে কোনো একজিমা বা স্কিন অ্যালার্জিক থাকলে তখন অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া অ্যালার্জিক রিনিটস বা নাকের পলিপস হলে অ্যাজমা হওয়ার চান্স বেশি থাকে। হাঁফানি বেশি হয়ে থাকে এটিপিক্যাল থেকে এনভায়রনমেন্টাল বেশি সমস্যার কারণে। এনভায়রনমেন্টাল সমস্যা হিসেবে বলা যেতে পারে ধুলাবালিযুক্ত এলাকা বা যেখানে বেশি ধুলাবালি থাকে ওই সব এলাকায় বসবাস করলে তাদের বেশিরভাগ অ্যাজমা হওয়া বা হাঁফানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ধূমপায়ী যারা, তাদের ক্ষেত্রে হাঁফানি হয়ে থাকে বেশি। এছাড়া ধূমপায়ীদের আরেকটি সমস্যা হয়ে থাকে সিওপিডি। অবশ্যই আমি পরের ভিডিওতে সিওপিডি নিয়ে আলোচনা করব, আশা করি সবাই দেখবেন। এছাড়া আপনি যেখানে বসবাস করেন, বসবাস স্থানে যদি তেলাপোকা বা বেশি বাগস, আমরা যেটা বলে থাকি উলুস, অথবা যদি রুমে ফানগাল বা ফানগাস কিছু টাইপস থাকে, সেসব কারণে তখন অ্যালার্জিক সৃষ্টি হয়। এই অ্যালার্জিকের কারণে হাঁফানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা ঠান্ডাজনিত বা যাদের বেশি ঠান্ডা থাকে তাদের ক্ষেত্রে অ্যাজমা বা হাঁফানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা এক্সট্রিম লেভেলের ব্যায়াম করে বা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে অ্যাজমা হওয়ার চান্স বেশি থাকে। হাঁফানি রোগীদের কিছু লক্ষণ দেখা দেয়, তবে 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলো বেশিরভাগ সময় দেখা দেয় ভোর, সকালে এবং রাতের দিকে। অ্যাজমা হওয়ার আরেকটি কারণ হচ্ছে ড্রাগস সেন্সিটিভিটি। ড্রাগস সেন্সিটিভিটি হচ্ছে অ্যাসপিরিন ড্রাগস। অ্যাসপিরিন ড্রাগসের কারণেও অ্যাজমা হতে পারে। এছাড়া বিটা ব্লকার্স ড্রাগস যারা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনেটিক্স কারণ। জেনেটিক্স কারণে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জেনেটিক্সের কারণে অ্যাজমা হওয়ার সম্ভাবনা প্রায় 80% থাকে। যাদের পারিবারিকভাবে অ্যাজমা আছে বা যাদের বাবা মার অ্যাজমা বা তাদের দাদা দাদি বা তাদের বংশধরের কার যদি অ্যাজমা থাকে, তাহলে তাদের পরবর্তী প্রজন্মের অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও বংশগত ছাড়াও অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে যার অ্যাজমা হয়েছে তাকে পরীক্ষা নিরীক্ষা বা তার হিস্টোরি জানতে হবে, তাকে কী কারণে তার অ্যাজমা হয়েছে বা কেন অ্যাজমা দেখা দিয়েছে। 1 নম্বর লক্ষণ হিসেবে দেখা দেয় কাশি হওয়া। অ্যাজমা রোগীদের বেশি সময় ধরে কাশি হওয়া, তাদের প্রচুর পরিমাণে কাশি হয়, কাশের সাথে কফ বাইর হয়। অনেক সময় দেখা যায় তাদের কাশের কারণে মুখ বা মুখমণ্ডল লাল হয়ে আসে। 2 নম্বর তাদের শর্টনেস অফ ব্রেথ বা শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে আসা, ঘন ঘন শ্বাস নেওয়া এবং শ্বাস প্রশ্বাস নিতে তাদের কষ্ট হওয়া। 3 নম্বর চেস্ট টাইটনেস। চেস্ট টাইটনেস বলতে এখানে বোঝা হচ্ছে তাদের বুক চেপে ধরার মতন বা বুক ভারী হয়ে আসার মতো সিমটম দেখা দেয় বা লক্ষণ দেখা দেয়। 4 নম্বর শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় শু শব্দ শোনা বা শু শব্দ করা, শব্দটা বাঁশি বাজার মতো শব্দ শোনা যায়। হাঁফানি রোগীদের ডায়াগনোসিস করতে হলে বা রোগ সম্বন্ধে জানতে হলে তাদের কয়েকটি টেস্ট করা লাগে। প্রথমত তাদের একটি কমপ্লিট ব্লাড টেস্ট বা একটি রক্ত পরীক্ষা করলেই তাদের শরীরের যে এজোনোফিল আছে কিনা, এজোনোফিল যদি 6-এর বেশি হয় তখন ধরে নেওয়া যায় যে তাদের অ্যালার্জিক সমস্যার কারণে তাদের অ্যাজমা হয়েছে। আরেকটি পরীক্ষা হচ্ছে স্পেরোমেট্রি বা স্পেরোগ্রাফি। স্পেরোগ্রাফির মাধ্যমে প্রায় 99% কনফার্ম হওয়া যায় যে তার অ্যাজমা হয়েছে। হাঁফানি রোগীদের চিকিৎসা একটু ভিন্ন রকম। যেমন তাদের সবসময় তাদের লাইফস্টাইল মেনে চলতে হবে, কারণ হাঁফানি রোগটি সহজে নিরাময়যোগ্য নয়। হাঁফানি রোগের জন্য তাদের বহুদিন ধরে চিকিৎসা নিতে হয়। এছাড়াও যারা ধূমপায়ী
তাদেরকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে, কারণ ধূমপানের কারণে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাজমা রোগীদের বা হাঁফানি রোগীদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে তাদের যেসব বস্তু বা যেসব জিনিসগুলো তাদের অ্যালার্জিক সৃষ্টি করে ওই সব জিনিস থেকে তারা দূরে থাকতে হবে। সেটা হতে পারে কোনো খাবার, সেটা হতে পারে সূর্যের আলো, বা সেটা হতে পারে যে কোনো বস্তু হতে পারে। তবে সেগুলো থেকে তাদের দূরে থাকতে হবে যাতে তাদের অ্যালার্জিক সমস্যা দেখা না দেয়, কারণ অ্যালার্জিক থেকে তাদের হাঁফানি দেখা দিতে পারে। এছাড়া ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, সবসময় মাস্ক পরে থাকতে হবে। এছাড়া যাদের বাসা বাড়িতে বায়োগ্যাস আছে সেইগুলো পরিত্যাগ করাই উত্তম, কেননা হাঁফানি রোগীদের ক্ষেত্রে এই ব্যারিয়ার হিসেবে কাজ করে। একটি বিষয় খেয়াল রাখবেন, হাঁফানি রোগীদের চিকিৎসা পুরোপুরি ভালো না হলেও তাদের রোগটি কন্ট্রোল করে রাখতে হয়। সেই জন্য তাদেরকে প্রতিদিন মেডিসিন নিতে হবে বা ইনহেলার নিতে হবে। তবে ইনহেলার নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে এবং কীভাবে ইনহেলার নিতে হবে এবং আপনার লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করবেন সবগুলো অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।